মাখার উপরে এইভাবে একসাথে নিয়ে নিব। ঠিক আছে, এভাবে নেওয়ার পর সেটা নিঃশ্বাস ফেলতে পারতেন দেখেন সবাই পাইছে লবণকে আনে দিছে, চিনি 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 মাছ সবাই পাইছে আমার তো টাকা পাচ্ছেন মাছ লাগবে না আপনার লাগবে যাদের ইয়াদের এটা কি করছেন মামা রেডি করছে চিনিটা ওখানে কি হবে আচ্ছা মামা দিয়ে টাকা দেবে চিনি আর কি লাগবে না এখানে আমরা তিনটে দিচ্ছি জাস্ট 3 টেবিল চামচ চিনি দিচ্ছি না অসুবিধা নেই এটা সুগার ফ্রি তো আচ্ছা আচ্ছা চামড়াটা ইয়া করে হ্যাঁ আরিফ ভাই রেডি করে আসছে নাকি এখানে রেডি করেছে এখানেই করা হচ্ছে মামাটা ছিল ভিডিওটা আচ্ছা একটা লোকে ভিডিও করতে এ ভাইয়া আমাদেরকে যেভাবে শিখাইছে ম্যাডাম আসছে এখানে বলে না লিখে লিখে দিবে তো আমরা যে মাওয়াটা রেডি করছিলাম ওটাকে তো আমরা মেখে নিচ্ছি ভালো করে, ঠিক আছে, একদম সফট যাতে হয়ে যায়, সফট আকারে মাখবো আমরা। হ্যাঁ, এখন আমরা এখানে 3 কেজি দুধ নিয়েছিলাম, আমাদের মাওয়া হয়েছে 1 কেজি। এখন আমরা 3 টেবিল চামচ চিনি দিব, অর্ধেক মাওয়া আমরা বের করে দিব চিনি ছাড়া। 3 কেজি দুধ থেকে মাওয়াটা কিভাবে আসলো প্রসেসিংটা একটু বলেন। প্রসেসিংটা আসলো যে আমরা দুধ বয়েল করার জন্য বসাইছি, বয়েল করি, এরপর ওটাকে আমরা কি কাঁচা দুধ নিয়েছি লিকুইড দুধ হ্যাঁ আচ্ছা লিকুইড দুধ কিভাবে ফোটালাম লিকুইড দুধ নিয়েছি, ওইটাকে আগে ফুটাই ফেলছিলাম, ফুটানোর পর একেবারে যখন বল চলে আসবে তখন আমরা ওইখানে এই আপনার 1 কাপ পরিমাণ ভিনেগার আর 1 কাপ পরিমাণ পানি এড করে ওটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি ওটার সাথে সাথে মাখা হয়ে যাবে, ওটার সাথে সাথে একটা দানা 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 ছানা হয়ে যাবে, এরপর একটা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নেওয়ার পরে আমরা পাচ্ছি ওটাকে ওইভাবে রেখে দেবো 1 ঘন্টা, এই পানিটা ভালোভাবে আমরা রেখে দিব। এরপরে 1 ঘন্টা, হ্যাঁ একটু ঠান্ডা পানি এড করছি উপর থেকে, এরপরে ধরেন আমরা 1 ঘন্টা পর আমাদের মাখা হয়েছে, হ্যাঁ ওটাকে পরে আমরা এই যে এই অবস্থায় আছে দেখেন মাখা অবস্থা এটা, ঠিক আছে। আচ্ছা আর অর্ধেক মাওয়াতে আমরা চিনি এড করেছি, সবগুলিতে চিনি এড করে 3 টেবিল চামচ। আচ্ছা অর্ধেক মাওয়া তো এখানে কত পরিমাণ হবে? এটা আপনার 200 গ্রাম তো হবে। না 200 গ্রাম আমরা 100 গ্রামের মতো চিনি টেবিল চামচ 100 গ্রামের মতো হবে আর কি। এখানে আসলে কি হালকা লবণ কি আসবে? না না, কোনো লবণ এড করা যাবে না। আচ্ছা শুধু চিনি শুধু চিনি। আচ্ছা এদের লবণের সাথে এত ঝগড়া কিসের? কি লবণ অ্যাড করলে কি হবে এটা বলেন না। লবণ, এটাতে যদি লবণ এড করেন এটা হচ্ছে কাঁচা গোটা মিষ্টি, ঠিক আছে, এখানে লবণ লবণ ভাব চলে আসবে, এটা তো আর সেমাই না যে আপনি একটু লবণ এড করতে পারবেন। আমরা যখন চিনি গুঁড়ি এভাবে মাখবো না তখন আমরা একটু ট্রাই করে নিব যে এটা একটু ভিজা ভিজা ভাব হচ্ছে কিনা, যদি ভিজা ভাব হয় তাহলে ভাববেন আমাদের চিনিটা সঠিক হয়েছে, ঠিক আছে, আর যদি ভিজা ভাবটা না আসে তাহলে ভাববেন আমাকে এই জায়গায় আরেকটু চিনি। আচ্ছা তো আমার ভিজা ভাবটা এখনো আসে নাই, আমি আরেক মিনিট
দেখবো। মাওয়া আমরা কেন তৈরি করছি জানেন? বাজার থেকে যদি মাওয়া কিনে আনেন আপনার মাওয়া অনেক প্রাইস যায়, আর বাজারের মাওয়া কিন্তু মিক্স থাকে, পুরোপুরি আপনার ফ্রেশ দুধ দ্বারা তৈরি নাই। আমরা কিন্তু ফ্রেশ দুধ দিয়ে তৈরি করি। হ্যাঁ, আর তাছাড়া আমাদের বাজারে সচরাচর যে কাঁচাগোল্লা পাওয়া যায় ময়দা মিক্স করে ওরা, কিন্তু আমরা এখানে কোনো ময়দা কোনো কিছু অ্যাড করবো না। ছবি জানি কি করে দেখেন আমাদের ভিজা ভিজা ভাব চলে আসছে, ঠিক আছে? এই মাওয়াকে আমরা চুলায় বসায় কনডেন্স মিল্ক অ্যাড করব। হ্যাঁ, না উনি করতেছে কাজটা একটু তাড়াহুড়া করে দেবার দোকানে গিয়ে ওই জায়গায় গিয়ে ওটা বাড়াই দিবার কি স্পিড বাড়াই দিয়ে বেশি স্পিড বাড়ায় না, বেশি স্পিড বাড়ালে যাবে না। আমাদেরকে কনডেন্স মিল্কটা কিন্তু ভেঙে ফেলতে হবে, না হলে চুলায় বসানোর পর আমরা সময় পাবো না, বুঝছেন? খুলে ফেলতে হবে ঢাকনাটা। হ্যাঁ, আপু কেউ একজন কনডেন্স মিল্কটা ইয়া করেন না। আর এইটা যে মাওয়া আছে এটা আমাদের এরকমই থাকে, এটা কনডেন্স মিল্ক এর করা যে মাওয়া একসাথে এড করে আমরা দিই।